যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে কোনোভাবেই সুবিধা করতে পারছে না কানাডা। ট্রাম্পের দফায় দফায় মন পরিবর্তনে নাজুক অবস্থানে অটোয়ার অর্থনীতি। ট্রাম্পের অভিযোগ, শুল্ক নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নেতিবাচক কথা সংবলিত একটি বিজ্ঞাপন প্রচার করে কানাডা। সে কারণে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করেন তিনি, যা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গুরুত্ব দিয়েছেন বিকল্প বাজার খোঁজার ব্যাপারে। আর তাই তো 9 দিনের এই এশিয়া সফর। We can't control the trade policy of the United States. We recognize that that policy has fundamentally changed, and it's a situation where the United States has tariffs against every one of their trading partners. Our officials, my colleagues, have been working with their American colleagues. And what we can also control, or at least heavily influence, is developing new partnerships and opportunities, including with the economic giants of Asia, which is the focus. কানাডার প্রায় 75% রফতানি যুক্তরাষ্ট্রে। এ অবস্থান বদলানোর প্রচেষ্টায় কার্নি রোববার ও সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বসছে আসিয়ান সম্মেলন। যোগ দিচ্ছেন কার্নি। সফর করবেন সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশ। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরে ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে চান কার্নি। বিভিন্ন দেশের ওপর যে বর্ধিত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, তাতে কানাডা থেকে রফতানি হওয়া পণ্যে 35% শুল্ক দিতে হচ্ছে। তবে নিজের প্রথম মেয়াদে দুই প্রতিবেশী মেক্সিকো ও কানাডার সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি করেছিলেন, তার আওতায় থাকা পণ্যগুলো এই শুল্ক থেকে ছাড় পাচ্ছে। তবে এতেও কানাডার সংকট কাটছে না, মন্থর হয়ে আসছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ট্রাম্প কানাডার পণ্যে খাতওয়ারি আলাদা শুল্কও দিয়ে রেখেছেন, যার মধ্যে আছে ধাতুতে 50%, অটোমোবাইলে 25%। ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর হোয়াইট হাউস যে সার্বজনীন শুল্ক বসিয়েছে, তাতে কানাডাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহু মানুষ বেকার, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর পড়েছে মারাত্মক চাপ। ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও কানাডার পণ্যে ট্রাম্প যে হারে শুল্ক আরোপ করেছেন, তা প্রতিবেশী দেশটির সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।